এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো। যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও লাস্ট ডেটের আগে। আর দেখো, ইতিমধ্যে আমি এই এসএসসি এমটিএস নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, ডিটেলস নিয়ে আলোচনা করেছি। এবছরে এমটিএস এর সঙ্গে সঙ্গে হাবিলদার পোস্ট রয়েছে, যেটা ভীষণ ভালো পোস্ট। জব প্রোফাইল নিয়ে আমি আলোচনা করেছি। লাস্ট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে আমি বলেছি যে এমটিএস অর্থাৎ এসএসসি এমটিএস পরীক্ষার জন্য কোন কোন বই তুমি ফলো করবে, কোন কোন বই 2022-এ সব থেকে ভালো এখনও পর্যন্ত। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব এই পরীক্ষাতে ক্র্যাক করার জন্য সব থেকে পপুলার, সব থেকে স্কোরিং টপিক কোনটা। অর্থাৎ আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আমরা দেখেছি এবং সেখান থেকে সমস্ত রকমের বিশ্লেষণ করার পরে আমরা কতগুলো স্কোরিং টপিক আমরা খুঁজে বের করেছি। আমরা জানি যে আমাদের এই পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা হবে, 100টা এমসিকিউ থাকবে, 90 মিনিট সময় থাকবে আমাদের এবং 0.25 নেগেটিভ মার্কিং রয়েছে। এবং সেখানে আমরা ইংলিশ 25, ম্যাথ 25 এবং তার সঙ্গে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস 25 থাকবে এবং রিজনিং থাকবে 25। এইগুলো 100 মার্কের পরীক্ষা হবে আমাদের। তো আমরা প্রত্যেকে কিন্তু সিলেবাস আমরা দেখেছি পিডিএফ ফাইলে সাইডে, অথবা আমাদের অফিসিয়াল সাইডে থেকে আমরা পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে আমরা দেখে নিয়েছি। কিন্তু কোন কোন টপিকগুলো, অর্থাৎ কোন কোন টপিকগুলো আমরা পড়বো, সব থেকে কোন কোন টপিক থেকে আমাদের প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ভালো করে অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো এবং দেখবো সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে। তবে আমি তোমাদের জন্য কতগুলো প্রশ্নকে সুন্দর করে অ্যানালাইসিস করে এবং একটুখানি চিন্তাভাবনা করার পরে কতগুলো স্কোরিং টপিক আমি খুঁজে বের করেছি, যে টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে বা বেশি প্রশ্ন আসে। আমি তোমাদের সঙ্গে আজ সেই টপিকগুলো শেয়ার করব। প্রত্যেকটা টপিক ভীষণ ভালো টপিক, স্কোরিং টপিক, এইগুলোকে অবশ্যই পড়ো। বাকি কি সমস্ত কিছু তো অবশ্যই পড়বে, তবে এই সমস্ত টপিকগুলো সব থেকে বেশি করে পড়ো, এগুলো একদম বাদ দেওয়া যাবে না। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলে রাখবো যে আমাদের যে এমটিএস যে সিলেবাস রয়েছে বা হাবিলদারের যে পরীক্ষা বা বিজ্ঞপ্তি এসেছে, যার পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে আমাদের মূলত কটা বিষয়ের উপর থাকছে। একটা হচ্ছে জিএ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে এবং থাকছে হচ্ছে ইংলিশ। আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে মূলত জেনারেল অ্যাওয়ারনেস প্রথমে আমি আলোচনা করছি। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের কোন কোন টপিকগুলো রয়েছে। দেখো, প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্যাটিক জিকে কিছু রয়েছে, জিওগ্রাফি রয়েছে, থাকছে হিস্ট্রি, থাকছে ইকোনমিক্স, থাকছে পলিটি এবং থাকছে জেনারেল সায়েন্স। তো এই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা পিডিএফ হিসাবে সিলেবাসও আমরা দেখতে পাই। কিন্তু এর মধ্যে কোন কোন টপিকগুলো সব থেকে স্কোরিং সেই বিষয় নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। প্রত্যেকটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও আমাদের ভিডিওগুলো। তোমাদের এই একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও আপলোড করতে। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোন কোন টপিকগুলো আমাদের সব থেকে বেশি পড়তে হয়, কোনগুলো সব থেকে বেশি আসে। একদম প্রথমে আমি রেখেছি ইম্পর্টেন্ট ডে। দেখো, গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। তার সঙ্গে রয়েছে ক্যাবিনেট মিনিস্টার। দেখো, ইতিমধ্যে লাস্ট যে ক্যাবিনেট মিনিস্টার গঠন করা হয়েছে, সেই ক্যাবিনেট মিনিস্টার আমাদের ভালো করে পড়তে হবে। কার হাতে কোন পদ রয়েছে, কে কোন খাতে কাজ করছে, অর্থাৎ মন্ত্রীগুলো কে কোন খাতে রয়েছে, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তারপরে রয়েছে ইম্পর্টেন্ট সমিতি রয়েছে, অর্থাৎ সম্মেলন, ন্যাশনাল সম্মেলন রয়েছে। তো ন্যাশনাল সম্মেলনগুলো কোথায় হয়েছে, তার মোটো কী ছিল, তার উদ্দেশ্য কী ছিল, সেগুলো আমাদের পড়তে হবে। মেন থিম কী ছিল, এগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তার সঙ্গে পড়তে হবে অ্যাওয়ার্ডস। দেখো, অ্যাওয়ার্ডসের মধ্যে আমাদেরকে পড়তে হবে পদ্মা অ্যাওয়ার্ডস, নোবেল, এবং তার সঙ্গে পড়তে হবে বিভিন্ন স্পোর্টের, মানে স্পোর্টে আমরা যে সমস্ত পদগুলো বা পদকগুলো পাই সেই বিষয় নিয়ে আমাদেরকে পড়তে হবে এবং কারেন্ট পড়তে হবে। মনে রাখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট 12 মান্থ আমাদেরকে কভার করতে হবে। কারণ আমরা আমাদের সামনেই জুলাইতে পরীক্ষা হবে, সেখানে কিন্তু আমাদেরকে খুব কম সময় রয়েছে। তো লাস্ট 12 মান্থের আমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে, ঠিক আছে। এবং এখানে আমরা আরও পড়বো অ্যাপয়েন্টমেন্ট। দেখো, নিউ অ্যাপয়েন্টমেন্ট একদম সম্পূর্ণভাবে রিসেন্ট যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, যেমন ইসরোতে হচ্ছে, আর্মিতে হচ্ছে, নেভিতে হচ্ছে, রেলের বিভিন্ন পদে হচ্ছে। তো কে কোন পদে তাকে নিয়োগ করা হচ্ছে, এছাড়া ব্যাংকে রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে বা পড়তে হবে। তার সঙ্গে আমাদের পড়তে হবে একদম রিসেন্ট বুক এবং অথর।
লাস্ট একদম 2021-22 লাস্ট 12 মান্থে কোন কোন বই পাবলিশ হয়েছে, সব থেকে বেশি সেলার কোনগুলো রয়েছে, কে কোন লেখক কোন বইকে পাবলিশ করছে, অর্থাৎ বুক এবং অথরগুলোকে আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। এবং 7 নম্বরে রয়েছে সিএম এবং গভর্নর। লাস্ট 2022 অনুসারে অর্থাৎ লাস্ট আপডেট অনুসারে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে এবং সেখানকার গভর্নর কে, এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, ভীষণভাবে এটা আসে পরীক্ষাতে। তার সঙ্গে রয়েছে আমাদেরকে অবশ্যই কভার করতে হবে টোকিও অলিম্পিক, অথবা আমাদের লাস্ট টোকিও অলিম্পিক যেটা রয়েছে ওটাকে অবশ্যই কভার করতে। এখান থেকে কিন্তু আমরা প্রায় 1 থেকে 2টো প্রশ্ন অবশ্যই দেখব। তার সঙ্গে রয়েছে 9 নম্বরে রয়েছে বাজেট। দেখো বাজেট 2022-23 আমাদের একটা লাস্ট বাজেট রয়েছে, এটাকে আমরা অবশ্যই পড়তে হবে। কোন খাতে কত ব্যয় করা হয়েছে, কোন খাতে কোন প্রকল্পের জন্য কত ব্যয় করা হয়েছে, কোন প্রকল্পকে আনা হয়েছে বাজেটের মধ্যে, তো সমস্ত বিষয়গুলো আমাদেরকে সুন্দর করে দেখতে হবে। এবং তার সঙ্গে রয়েছে স্পোর্টস, আমাদের খেলার মানে খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলোর মধ্যে কে কোন জায়গায় রয়েছে, অর্থাৎ খেলা সম্পর্কিত সমস্ত রানার্স ফার্স্ট, অর্থাৎ কে কোন পদক পাচ্ছে, কে কোন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে। এখান থেকে ভীষণ ভীষণ প্রশ্ন হয়। দেখো এই প্রত্যেকটা টপিক একদম বেছে নেওয়া টপিক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে বেছে তারপর তোমাদের জন্য এই টপিকগুলোকে খুঁজে বের করা, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো অবশ্যই মিস করব না। এবং তারপরে আমি আসবো হচ্ছে স্ট্যাটিক জিকে, অর্থাৎ যে সমস্ত জিকেগুলো আমাদের স্ট্যাটিক জিকে হিসেবে পড়তো তার মধ্যে আমরা কী কী পড়বো। ফেস্টিভ্যাল, আমাদেরকে ফেস্টিভ্যাল অবশ্যই পড়তে হবে। ফার্স্ট ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের প্রথম প্রথম রেল কি রয়েছে, প্রথম জাহাজ কোনটা ছিল, প্রথম কে কে কোথায় গেছিল, তো এই সমস্ত ইন্ডিয়ার ফার্স্ট কে রয়েছে, তো সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তারপরে রয়েছে মনুমেন্ট এবং টেম্পল রয়েছে, অর্থাৎ মন্দির, কোন মন্দির কোথায় অবস্থিত রয়েছে, কোন মন্দির কোন কার আমলে তৈরি হয়েছিল, এগুলোকে আমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। তার সঙ্গে রয়েছে ফোক ড্যান্স, অর্থাৎ কোন রাজ্যের কোন ড্যান্স রয়েছে, কোন ড্যান্স সব থেকে বেশি জনপ্রিয়, সেগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। কোন ড্যান্সের সঙ্গে কোন শিল্পী যুক্ত, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তার সঙ্গে রয়েছে হেডকোয়ার্টার্স, কোন সংস্থার কোথায় হেডকোয়ার্টার রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। এই প্রত্যেকটা টপিক কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার আমরা লাস্ট পড়ছি হচ্ছে জিওগ্রাফি। দেখো জিওগ্রাফিতে আমাদেরকে কি কি পড়তে হবে। জিওগ্রাফিতে পড়তে হবে হচ্ছে রিভার্স, অর্থাৎ নদী, ড্যাম এবং লেক, অর্থাৎ বাঁধ এবং হ্রদ, সেগুলোকে আমাদেরকে অবশ্যই পড়তে হবে। সব থেকে উঁচু বাঁধ কোনটি রয়েছে, কোথায় অবস্থিত কোন বাঁধ রয়েছে, তার সঙ্গে অর্থাৎ মিষ্টি জলের হ্রদ কোনটি রয়েছে, খার জলের হ্রদ কোনটি রয়েছে, গভীরতম হ্রদ কি, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তার সঙ্গে রয়েছে সোলার সিস্টেম, আমাদের যে সৌরমণ্ডল বা সৌর জগৎ রয়েছে সেগুলোকে আমাদেরকে জানতে হবে। কোন গ্রহ কোথায় রয়েছে, অর্থাৎ কোন গ্রহের কার পাশে রয়েছে, কোথায়, অর্থাৎ গ্রহ সম্পর্কিত যে টপিকটা আছে সেটাকে অবশ্যই কভার করতে হবে সম্পূর্ণভাবে। তারপরে রয়েছে অ্যাটমসফিয়ার নিয়ে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তার সঙ্গে রয়েছে ন্যাশনাল পার্ক, অথবা আমাদের কোথায় কোন ন্যাশনাল পার্ক রয়েছে, কোন পার্কে কি জীবজন্তু রয়েছে, সেইগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে রয়েছে স্টেজ, অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটা রাজ্যের এরিয়া কতটা রয়েছে, কার সঙ্গে কার যুক্ত রয়েছে, এবং তার সঙ্গে কোন রাজ্যে শিক্ষিতর হার কত রয়েছে, তার সঙ্গে অশিক্ষিতর হার কত রয়েছে, কোন রাজ্যে রিসেন্টলি ভোট হচ্ছে সেখানকার সিএম কে, গভর্নর কে, এগুলোকে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এবং আমি এরপরে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে হিস্ট্রি। দেখো ইন্ডিয়ান হিস্ট্রি, এই হিস্ট্রিটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়। ইন্ডিয়ান হিস্ট্রিতে আমাদেরকে কোন কোন টপিক পড়তে হবে আমরা একবার দেখে নেব। দেখো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এবং রয়েছে মিডিভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়াতে প্রাচীন যুগ, মধ্যযুগ, এবং তার সঙ্গে হচ্ছে মডার্ন ইন্ডিয়াতে আমরা পাচ্ছি 1857 সালে যে বিপ্লব বা লড়াই, সেই বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ আমরা এখানে তোমার মনে হচ্ছে হরপ্পা, সিন্ধু, তারপরে রয়েছে মৌর্য, তো এই সমস্ত বংশগুলো কে কোন বংশে জড়িত, কে কোন বংশের শ্রেষ্ঠ রাজা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে 1857 সালের যে বিপ্লবগুলো হয়েছিল ওখানকার সেই সময়ের বিপ্লব, অতএব আমাদের এই টোটাল হিস্ট্রিটা আমাদেরকে একবার একটুখানি কভার করতে হবে, একদম মেইন পয়েন্টে আমাদের কভার করতে হবে। দেখো এই প্রত্যেকটা টপিক অতীব সুন্দরভাবে আমরা পেয়ে যাব লুসেন্টের এই জেনারেল নলেজের এই বইতে।
ঠিক আছে, প্রত্যেকটা টপিক এখানে একদম এক্সাম ওরিয়েন্টেড হিসাবে প্রত্যেকটা টপিককে সুন্দর করে দেওয়া হয়েছে। যে যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে সেই প্রশ্নগুলো এই বইটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ জিএ জেনারেল অ্যাওয়ারনেসের জন্য প্রত্যেকটা টপিক যেগুলো আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি, এই প্রত্যেকটা টপিক তোমরা এই বই থেকে কভার করতে পারো। এখান থেকে কভার করলে তুমি খুব সুন্দরভাবে এটাকে কভার করে একটা ভালো জায়গা তৈরি করতে পারবে। ঠিক আছে, তো এই মডার্ন ইন্ডিয়া পর্যন্ত আমাদেরকে কভার করতে হবে সুন্দরভাবে। এখান থেকে হিস্ট্রিতে কতগুলো আমরা 3 থেকে 4টে প্রশ্ন অবশ্যই দেখতে পাবো। এবং তারপরে যদি আমরা আসি সংবিধান, দেখো সংবিধানের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক সংবিধান। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাই। তো কোন কোন টপিকগুলো সব থেকে বেশি প্রশ্ন আসে বা এসেছে বিগত বছরগুলোতে, সেখানে আমরা পাচ্ছি প্রস্তাবনা। দেখো প্রস্তাবনার ক্ষেত্রে সংবিধানের যে শুরুটা, প্রস্তাবনাটা ভালো করে পড়তে হবে। কবে প্রস্তাবনা গঠন করা হয় এবং কবে সংবিধান লেখা শুরু হয়েছে, শেষ হয়েছে কতদিন পরে, এবং সেখানকার সভাপতি কে ছিল, মানে প্রত্যেকটা টপিক, কবে আমাদের সংবিধান কার্যকারী হয়, উপস্থাপন করা হয় কবে, তো সমস্ত কিছু সুন্দর করে প্রস্তাবনার মধ্যে আমরা পেয়ে যাব। প্রস্তাবনা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এর আগেই, প্রত্যেকে দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তুমি অনেক তথ্য পেয়ে যাবে। এরপরে রয়েছে মৌলিক অধিকার। দেখো মৌলিক অধিকার সম্পর্কে আমাদের সমস্ত তথ্যগুলো ভালো করে জানতে হবে। এবং তার সঙ্গে রয়েছে অনুসূচি। দেখো সংবিধানের যে সমস্ত অনুসূচি রয়েছে ওগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে সংবিধান সংশোধন। এখান থেকে আমরা 42, 44, 86, 101, 103, 104 এই সমস্ত সংবিধান সংশোধনগুলো অবশ্যই জানতে হবে। এতে কোন সংশোধনে কোনটাকে যোগ করা হয়েছে ওইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং তারপরে রয়েছে লোকসভা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। লোকসভার সদস্য কত, লোকসভার বর্তমান স্পিকারকে, অতএব প্রত্যেকটা বিষয় আমাদেরকে সুন্দর করে জানতে হবে লোকসভা সম্পর্কে। এবং এখানকার সদস্যের মেয়াদ কত রয়েছে, রাষ্ট্রপতি কজনকে যুক্ত করে, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় লোকসভার ক্ষেত্রে। রাজ্যসভার ক্ষেত্রেও সেম বিষয় রয়েছে, কতগুলো সদস্য থাকে, এখানকার সভাপতি কে হন এবং তার মেয়াদ কত, লোকসভার মেয়াদ কত, স্থায়ী কক্ষ কোনটা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এরপরে সুপ্রিম কোর্ট সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান, যেটা বেসিক নলেজ, সেটা আমাদেরকে জানতে হবে। এখান থেকে আমরা প্রশ্ন পাবো। এরপরে রয়েছে ধারা বা আর্টিকেল, অর্থাৎ আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে যেগুলো সম্পর্কে আমাদের প্রশ্ন হয়, প্রতিবারই আমরা দেখেছি। তো সেই সমস্ত আর্টিকেলগুলো অবশ্যই পড়তে হবে। এরপরে রয়েছে জেনারেল সায়েন্স। দেখো জেনারেল সায়েন্স থেকে কতগুলো গুরুত্বপূর্ণ টপিক আমাদের আসে, আমি আর লিখতে জায়গা পাইনি, তো আমি তোমাদেরকে মুখে বলছি, অবশ্যই প্রত্যেকে ভালো করে শুনে নাও। জেনারেল সায়েন্সের মধ্যে আমাদের থাকবে হচ্ছে এসআই ইউনিট, অর্থাৎ কতগুলো এসআই ইউনিট আমাদেরকে আছে যেগুলো আমরা দেখতে পাই বইতে। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ এসআই ইউনিটগুলো আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। এরপরে পড়তে হবে ওয়ার্ক সম্পর্কে জানতে হবে, পাওয়ার সম্পর্কে জানতে হবে, মোশন সম্পর্কে জানতে হবে, সাউন্ড সম্পর্কে জানতে হবে। তার সঙ্গে রয়েছে লাইট, মিরর রয়েছে, পিএইচ ভ্যালু সম্পর্কে আমাদেরকে জানতে হবে, রয়েছে অ্যাসিড বেস, রয়েছে ভিটামিনস এবং ডিজিজ, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপরে রয়েছে হিউম্যান বডি সম্পর্কে জানতে হবে, সেখানে রয়েছে বোন রয়েছে, ডিএনএ আরএনএ সম্পর্কে জানতে হবে, অর্গান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, গ্ল্যান্ড সম্পর্কে জানতে হবে। তো এই প্রত্যেকটা টপিক জেনারেল সায়েন্স থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই টপিকগুলো প্রত্যেকে পড়ো, এবং এই টপিকগুলো তোমরা আমি আগে একবার বললাম, এই জেনারেল সায়েন্সের এই লুসেন্টের এই বই থেকে আমরা পেয়ে যাব। এখানে প্রত্যেকটা টপিক যদি তুমি দেখে নাও, প্রত্যেকটা টপিক এখান থেকে তুমি পাবে, এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে একদম এক্সাম ওরিয়েন্টেড সুন্দর করে লেখা রয়েছে। এই বইটা না থাকলে তোমরা অবশ্যই অনলাইন কিনতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। এরপরে আমরা আসবো হচ্ছে রিজনিং এবং ম্যাথ নিয়ে আমরা আলোচনা করবো। তবে আজ এই ভিডিওটা এই পর্যন্ত, সেকেন্ড নাম্বার ভিডিওতে আমরা ম্যাথ, রিজনিং এবং ইংলিশ সম্পর্কে আলোচনা করব। কোন স্কোরিং টপিক রয়েছে সেই সমস্ত টপিক সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেবো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখে নিও, এই টপিকগুলোকে একদম বাদ দিও না, এই টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকটা ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই চ্যানেলের। অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে সাপোর্ট করতে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে। কেমন লাগছে কমেন্ট করে জানাও তোমার মতামত।